আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শিখব হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুসরণী 57 পৃষ্ঠার বাংলাদেশের প্রচলিত মুদ্রা ও নোট চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল অঙ্কে লেখো, তো এখানে কথায় লেখা আছে সেটাকে অঙ্কে লিখবো, অর্থাৎ সংখ্যায় লিখবো। তো এখানে লিখতে হবে হচ্ছে 0.0। তো দশমিকের বাম পাশেরটা হচ্ছে টাকার ঘর আর দশমিকের ডান পাশেরটা হচ্ছে পয়সার ঘর। তো যেহেতু 1 পয়সা ছিল ধরেন, তো 1 পয়সা এখানে কিন্তু টাকা তো নাই, তো টাকার ঘরটা 0 দিয়ে পূরণ করে দিব। আর যেহেতু 1 পয়সা বলেছে তাহলে দশমিকের যে ডান পাশের ঘরটা অর্থাৎ প্রথম যে ঘরটা আছে সেটাকে 0 লিখবো। আর যেহেতু 1 পয়সা ছিল তো এখানে 1 লিখে দিব। তো যেহেতু অঙ্কে বলেছে লিখতে, এখানে 1 পয়সা ছিল তো কথায় সেটাকে আমরা অঙ্কে লিখবো, তো এখানে শেষে টাকা লিখতে হবে। তাহলে হবে হচ্ছে 0.01 টাকা। এভাবে হচ্ছে 1 পয়সা থেকে 9 পয়সার মধ্যে হইলে তাহলে লিখতে হবে হচ্ছে 0.0। আর যদি 9 পয়সা হয় তাহলে হচ্ছে এখানে 9 লিখতে হবে। তো 1 পয়সা থেকে 9 পয়সা পর্যন্ত 0.0 এটুকু লিখতে হবে। আর পরে যে পয়সাটা বলবে সেই পয়সাটা তার পরের ঘরে লিখে দেব। আর শেষে হচ্ছে লিখবো টাকা। আরেকটা হচ্ছে 10 পয়সা থেকে 99 পয়সার মধ্যে হইলে তাহলে লিখতে হবে হচ্ছে 0. এখন যত পয়সা বলবে তত সংখ্যাটা এখানে লিখে দিব। মনে করুন 25 পয়সা বলেছে তো এখানে 25 লিখে দিব। আর শেষে টাকা কথাটা লিখে দিব, কারণ আমরা জানি হচ্ছে দশমিকের বামেরটা হচ্ছে টাকার ঘর আর ডানেরটা হচ্ছে পয়সার ঘর। তো যেহেতু এখানে শুধু 25 পয়সা বলেছে, টাকা কিন্তু বলে নাই, তো টাকার ঘরটা কি করছি 0 দিয়ে পূরণ করেছি। আর 25 পয়সা ছিল তো আমরা শেষে 25 লিখেছি। দশমিকের ডান পাশেরটা হচ্ছে ভাঙিয়ে পড়তে হয়, যেমন আমরা 25 না বলে পড়বো হচ্ছে 25 আর শেষে বলবো হচ্ছে টাকা। এখন তো যেহেতু রাফ করেছি এই রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে এই অঙ্কগুলোর সমাধান করব। এখানে ছিল 1 পয়সা, তাহলে এখানে কিন্তু কোনো টাকা দেওয়া নাই, তাহলে কি করব একটা দশমিক দিয়ে নিব আগে। বাম পাশে যেহেতু টাকা নাই তো বাম পাশে 0 দিয়ে পূরণ করে দিব, অর্থাৎ টাকার ঘরটা 0 দিয়ে পূরণ করে নিয়েছি। আর যেহেতু 1 পয়সা ছিল তো দশমিকের ডানের ঘরটা হচ্ছে 0 দিতে হবে। আর 1 পয়সা ছিল তো এখানে 1 লিখবো। আর যেহেতু এটা অঙ্কে লিখতেছি তো শেষ হচ্ছে টাকা কথাটা অবশ্যই লিখে দিব। তাহলে 1 পয়সা সমান হয় হচ্ছে 0.01 টাকা। তারপর হচ্ছে 5 পয়সা ছিল তো এটাকে হচ্ছে অঙ্কে লিখবো। তো এখানে কিন্তু টাকা নাই, তাহলে হচ্ছে প্রথমে দশমিক দিব, বাম পাশের ঘরটা 0 দিয়ে পূরণ করে দিব। আর যেহেতু 5 পয়সা ছিল তো দশমিকের ডান পাশের ঘরটা প্রথমে 0 দিব। আর 5 পয়সা ছিল তো এখানে দ্বিতীয় ঘরটায় 5 লিখে দিব। আর শেষে লিখবো হচ্ছে টাকা। তারপরে ছিল হচ্ছে 10 পয়সা, তো 10 পয়সা হলে কি করতে হবে, এখানে কিন্তু টাকা নাই, তো কি করব প্রথমে দশমিক দিব, বাম পাশে যেহেতু টাকা নাই তো বাম পাশে ঘরটা 0 দিয়ে পূরণ করেছি। আর 10 পয়সা ছিল তো এখানে কি করব 10 অর্থাৎ 10 লিখে দিব। আর শেষে লিখবো হচ্ছে অবশ্যই টাকা কথাটা লিখে দিব। তারপরে ছিল হচ্ছে 20 পয়সা, এখানেও কিন্তু দেখুন টাকা নাই, তাহলে কি করতে হবে দশমিক দিব আর বাম পাশে যে টাকার ঘরটা ছিল সেটাকে 0 দিয়ে পূরণ করে দিব, যেহেতু টাকা ছিল না। পরে 20 পয়সা ছিল তো এখানে হচ্ছে 20 লিখে দিব, অর্থাৎ 20 আর শেষে লিখবো হচ্ছে টাকা। তারপরে ছিল হচ্ছে 50 পয়সা, তো এটাও ঠিক আগের মতোই, তো দশমিক লিখবো আর টাকার ঘরটা 0 দিয়ে পূরণ করে দিব, অর্থাৎ 0 হবে। আর যেহেতু 50 পয়সা ছিল তো এখানে লিখবো হচ্ছে 50, শেষে লিখবো হচ্ছে টাকা। তারপরে ছিল এখানে দেখুন 70 পয়সা আছে, তাহলে লিখবো দশমিক বাম পাশেরটা হচ্ছে 0 অর্থাৎ 0 হয়েছে। পরে 70 পয়সা ছিল তো এখানে লিখবো হচ্ছে 70 আর পরে লিখবো হচ্ছে টাকা। পরে ছিল 1 টাকা, এখানে কিন্তু দেখুন পয়সা নাই, তো কি করব দশমিক দিব। আর আমরা টাকার ঘর জানি হচ্ছে বাম পাশে, তো যেহেতু 1 টাকা ছিল তো আমরা বাম পাশে 1 লিখে দিব। আর যেহেতু এখানে পয়সা নাই তো দশমিকের পর হচ্ছে 2টা ঘর ছিল, তো আমরা কি করব এই যেহেতু পয়সা ছিল না তো 2টা করে 0 দিয়ে দিব, তো এটা হবে 1.00 টাকা, অথবা আমরা বলতে পারি হচ্ছে 1 টাকা। পরে ছিল 1 টাকা 5 পয়সা, এখানে দেখুন টাকাও আছে পয়সাও আছে, তো কি করব প্রথমে হচ্ছে দশমিকটা দিয়ে নিব। আর আমরা জানি টাকার ঘর হচ্ছে বামেরটা, তো 1 টাকা ছিল তো আমরা টাকার ঘরে 1 বসাই দিব। তারপরে ছিল হচ্ছে 5 পয়সা, তো 5 পয়সা লিখে হচ্ছে দশমিকের ডানের ঘরটা অর্থাৎ পরের ঘরটা হচ্ছে 0 দিয়ে পূরণ করে দিব। আর যেহেতু 5 পয়সা ছিল তো তারপরের ঘরটা হচ্ছে 5 দিব, তাহলে হবে হচ্ছে 1.05 আর শেষ হচ্ছে টাকা লিখে দিব। তো পরেরটাই ছিল হচ্ছে 5 টাকা 5 পয়সা, এখানেও টাকা আছে পয়সা আছে, তো কি করব প্রথমে দশমিক দিব। আর যেহেতু 5 টাকা ছিল
টাকার ঘরে 5 ছিল, তো আমরা জানি যে দশমিকের বাম পাশে হচ্ছে টাকার ঘর, তো এখানে 5 লিখে দিব যেহেতু 5 টাকা ছিল। পরে হচ্ছে 5 পয়সা আছে, তো দশমিকের পরের ঘরটা হচ্ছে 0 দিয়ে দিব, আর 5 পয়সা যেহেতু ছিল তো আমরা এখানে পরের ঘরটা 5 দিয়ে দিব, আর শেষে লিখবো হচ্ছে টাকা। তাহলে হয় হচ্ছে 5.05 টাকা। এখন হচ্ছে এখানে ছিল 10 টাকা 50 পয়সা, তো এখানেও টাকাও আছে পয়সাও আছে। তো প্রথম হচ্ছে কি দশমিকটা দিয়ে নিব, আর আমরা জানি দশমিকের বামেরটা হচ্ছে টাকার ঘর আর দশমিকের ডানে হচ্ছে পয়সার ঘর। তো যেহেতু টাকার ঘরে 10 ছিল তাহলে হচ্ছে দশমিকের বামে আমরা 10 লিখে দিব, তাহলে 10 টাকা হয়ে গেল। এখন হচ্ছে 50 পয়সা ছিল, তো দশমিকের ডানে হচ্ছে 50 লিখে দিব, আর সেটা টাকা লিখে দিব। তাহলে এই 10 টাকা 50 পয়সাকে অঙ্কে লিখলে আমরা পেয়েছি হচ্ছে 10.50 টাকা। আর দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ পয়সার ঘরটা এটা হচ্ছে ভাগ্য করতে হয়, তো 50 না বলে বলবো হচ্ছে 50 টাকা। তারপর হচ্ছে 20 টাকা 1 পয়সা, এখানে দেখুন টাকাও আছে পয়সাও আছে, তো কি করব দশমিক দিব প্রথমে। আমরা জানি হচ্ছে বাম পাশেরটা টাকার ঘর, ডান পাশেরটা হচ্ছে পয়সার ঘর, তো 20 টাকা ছিল তো লিখবো হচ্ছে 20। আর তারপরে ছিল হচ্ছে 1 পয়সা, তো 1 পয়সা রেখে নিয়ম হচ্ছে দশমিকের ডান পাশের ঘরটা হচ্ছে 0 দিয়ে পূরণ করবো, আর যেহেতু 1 পয়সা ছিল এখানে 1 দিব, আর তারপরে হচ্ছে টাকা লিখে দিব, তো তাহলে হবে হচ্ছে 20.01 টাকা। তো পরে ছিল হচ্ছে লাস্টেরটায় 100 টাকা 10 পয়সা, এখানে দেখুন টাকাও আছে পয়সাও আছে। তো প্রথম হচ্ছে দশমিকটাকে দিয়ে নিব, আমরা জানি দশমিকের বামে টাকা আর ডানে হচ্ছে পয়সার ঘর, তো যেহেতু টাকার ঘরে 100 ছিল তার মানে হচ্ছে দশমিকের বামে যে টাকার ঘরটা ছিল সেখানে হচ্ছে 100 লিখে দিব। আর পরে ছিল হচ্ছে 10 পয়সা, তো দশমিকের ডান পাশে আমরা 10 লিখে দিব, আর শেষে লিখে দিব হচ্ছে টাকা। 100 টাকা 10 পয়সা, এটাকে অঙ্কে লিখলে হয় হচ্ছে 100.10 টাকা। তো এটাই হচ্ছে 1 নং অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 2 এর অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল কথায় লেখো, এখানে হচ্ছে অঙ্কে লেখা আছে সেটাকে কথায় লিখব। তো এখানে হচ্ছে ছিল 0.05 টাকা, দশমিকের বামেরটা হচ্ছে টাকার ঘর আর দশমিকের ডানে হচ্ছে পয়সার ঘর। তো এখানে ছিল 0.05 টাকা, অর্থাৎ এখানে কিন্তু টাকার ঘরে দেখুন 0 আছে অর্থাৎ টাকা নাই, তো পয়সার ঘরে এখানে 0.5 ছিল অর্থাৎ 5 পয়সা। তো এইটাকে এখন কথায় লিখবো বা বানান করে লিখবো, তো লিখবো হচ্ছে পয় চন্দ্রবিন্দু আকার 5 প উন্তস্তীয় পয় দন্তাশয়কার সা পয়সা। তারপরে ছিল হচ্ছে 0.10 টাকা, তো টাকার ঘরে 0 আছে তো এখানে টাকা লেখা লাগবে না কথায়। পরে ছিল দশমিকের পরে 10 ছিল, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 10 পয়সা, দ তালিবর্ষ 10 পয়সা পয়সা। তারপরে ছিল হচ্ছে 0.25 টাকা, অঙ্কে ছিল টাকা কিন্তু এটাকে কথায় লিখবো যখন তখন হবে দেখুন এখানে কিন্তু দশমিকের বাম পাশে 0 ছিল অর্থাৎ টাকার ঘর হচ্ছে 0 আছে বা 0 আছে, তারপরে হচ্ছে ডান পাশে ছিল 25, তো এখানে লিখবো হচ্ছে যখন বানান করে লিখবো তখন কিন্তু আর টাকা লিখবো না, তখন লিখবো হচ্ছে 25 পয়সা, পয় চন্দ্রবিন্দু চয়েসকেচি তালিবর্ষ 25, পরে শেষে লিখবো হচ্ছে পয়সা। তারপরে ছিল এখানে 0.50 টাকা, তো এখানেও টাকার ঘরে 0 ছিল, পরে দশমিকের ঘরে ছিল 50, তো আমরা এখানে লিখবো হচ্ছে 50 পয়সা পয়সা, অর্থাৎ 0.50 টাকা কে কথায় লিখলে হবে হচ্ছে 50 পয়সা। পরে ছিল 1.00 টাকা, এখানে দশমিকের বাম পাশের ঘরটা কিন্তু টাকার, তো এখানে টাকার ঘরে কিন্তু 1 ছিল, আর দশমিকের ডান পাশে হচ্ছে পয়সার ঘর, পয়সার ঘরে 0 ছিল, তো এটা হবে হচ্ছে 1 টাকা। তো এখানে ছিল 1.00 টাকা, তো এটাকে কথায় লিখলে হবে হচ্ছে 1 টয়কারটা কয়কার কা, কথায় লেখা মানে হচ্ছে বানান করে লেখা। তারপরে ছিল হচ্ছে 2.25 টাকা, তো এখানে দশমিকের বাম পাশে দেখুন 2 আছে অর্থাৎ টাকার ঘরে 2 ছিল, তো আমরা এখানে লিখবো হচ্ছে 10 টাকা। তারপর হচ্ছে দশমিকের ডান পাশে কিন্তু 25 ছিল, তার মানে দশমিকের ডান পাশেটা হচ্ছে পয়সার ঘর, তো আমরা এখানে লিখবো হচ্ছে পয় চন্দ্রবিন্দু চয়েসকেচি তালিবর্ষ 25 পয়সা।
তো অঙ্কে ছিল হচ্ছে 2.25 টাকা, সেটাকে কথায় লিখলে হবে হচ্ছে 2 টাকা 25 পয়সা। পরে ছিল হচ্ছে 4.05 টাকা, তো এখানে দশমিকের বাম পাশে দেখুন 4 ছিল, অর্থাৎ টাকার ঘরে 4 আছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে 4 টাকা, আর দশমিকের ডান পাশে দেখুন 0.5 ছিল, অর্থাৎ পয়সার ঘরে 5 পয়সা ছিল। তো এখানে লিখবো হচ্ছে 4 টাকা 5 পয়সা, পয়চন্দ্রবিন্দু আকার 5 পয়সা। তো অঙ্কে ছিল 4.05 টাকা, আর কথায় লিখলে হবে হচ্ছে 4 টাকা 5 পয়সা। পরে ছিল হচ্ছে 5.10 টাকা, তো দশমিকের বাম পাশেরটা হচ্ছে টাকার ঘর, তো টাকার ঘরে ছিল 5, তো আমরা এখানে লিখবো হচ্ছে 5 টাকা। আর দশমিকের ডান পাশেরটা হচ্ছে পয়সার ঘর, তো এখানে পয়সার ঘরে ছিল 10, তো আমরা এখানে লিখবো হচ্ছে 10 পয়সা। অঙ্কে ছিল 5.10 টাকা, আর সেটাকে কথায় লিখলে হবে হচ্ছে 5 টাকা 10 পয়সা। পরে দেখুন এখানে ছিল 10.25 টাকা অঙ্কে ছিল, তো সেটাকে কথায় লিখবো। তো এখানে দশমিকের বাম পাশেটা জানি হচ্ছে টাকার ঘর, তো টাকার ঘরে ছিল 10, তো এখানে লিখবো হচ্ছে 10 টাকা। তারপরে হচ্ছে দশমিকের ডান পাশেরটা হচ্ছে পয়সার ঘর, তো পয়সার ঘরে কিন্তু 25 ছিল, তো আমরা এখানে লিখবো হচ্ছে পয়চন্দ্রবিন্দু 25, পরে শেষে লিখবো হচ্ছে পয়সা। তাহলে হয় হচ্ছে কথায় লিখলে 10 টাকা 25 পয়সা। ছিল 10.25 টাকা, সেটাকে কথায় লিখেছি 10 টাকা 25 পয়সা। পরে ছিল 25.05 টাকা, তো এখানে দশমিকের বাম পাশে দেখুন টাকার ঘরে 25 ছিল, তো আমরা এখানে লিখবো হচ্ছে পয়চন্দ্রবিন্দু 25, টয়কারটা কয়কার কা 25 টাকা। পরে দশমিকের ডান পাশে দেখুন আছে 0.5, তো হচ্ছে পয়সার ঘরে ছিল 5, তো এখানে লিখবো হচ্ছে পয়চন্দ্রবিন্দু আকার 5 পয়সা। তারপরে নিচে দেখুন আছে 50.00 টাকা, তো এখানে দশমিকের বাম পাশে একটা টাকার ঘর, টাকার ঘরে ছিল 50, তো আমরা এখানে লিখবো হচ্ছে 50 টাকা। আর দেখুন দশমিকের ডান পাশেটা হচ্ছে পয়সার ঘর, তো পয়সার ঘরে ছিল 00, অর্থাৎ পয়সা দেওয়া নাই, তো যেহেতু পয়সা দেওয়া নাই পয়সা লেখা লাগবে না, তাহলে 50.00 টাকা মানে হচ্ছে 50 টাকা। পরে ছিল 100.03 টাকা, তো দশমিকের বাম পাশেরটা হচ্ছে টাকার ঘর, তো টাকার ঘরে কিন্তু 100 আছে, তো এখানে লিখবো হচ্ছে 100, পরে লিখবো হচ্ছে টাকা। আর পয়সার ঘরে ছিল 03, তো এখানে পয়সার ঘরে যেহেতু 03 ছিল, তো শেষে লিখবো হচ্ছে 3 পয়সা। তো অঙ্কে ছিল 100.03 টাকা, সেটাকে কথায় লিখলে হবে হচ্ছে 100 টাকা 3 পয়সা। তো এটাই হচ্ছে 2 নং অঙ্কগুলোর সমাধান।